আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদেরকে এমভি জাকির সম্রাট 3-এর বর্তমান অবস্থা। এমভি জাকির সম্রাট 3 অ্যাক্সিডেন্ট হওয়ার পর যে অবস্থায় আছে এখনও এইভাবেই পড়ে আছে এবং দুটোর লঞ্চেরই রুট পারমিট বাতিল করা হয়েছে এমভি অ্যাডভেঞ্চার 9 ও এমভি জাকির সম্রাট 3-এর। অ্যাডভেঞ্চার 9-এর কোনো তেমন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এমভি জাকির সম্রাট 3-এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং 7-8 জন যাত্রী লঞ্চে মারা গিয়েছে, ঘটনাস্থলেই মারা গিয়েছে এবং বহু সংখ্যক যাত্রী অসুস্থ অবস্থায় আছে। দেখতেই পাচ্ছেন এমভি জাকির সম্রাট 3-এর বর্তমান অবস্থা। এমভি জাকির সম্রাট 3 ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং যা এখন এই অবস্থায় এই সতর্কতাই আছে বর্তমানে এমভি জাকির সম্রাট 3। এমভি জাকির সম্রাট 3 অ্যাডভেঞ্চার 1 লঞ্চটি সরাসরি তার সজোরে ঠিক এই জায়গায় এই স্থানে মেরে দেয় এবং একেবারে দুমড়ে মুচড়ে এই স্থানে যত যাত্রী ছিল তারা ঘটনাস্থলেই নিহত হয়ে যায় এবং আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেখেন কি অবস্থায় এমভি জাকির সম্রাট 3-এর বর্তমান পরিস্থিতি, একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। নৌযানটি কি সজোরে এসে মেরেছিল এমভি অ্যাডভেঞ্চার 9, তা এই জায়গাটা দেখলেই বোঝা যায় কি অবস্থা এবং কি অবস্থায় মেরেছিল এমভি অ্যাডভেঞ্চার 9 এমভি জাকির সম্রাট 3-কে। দেখতেই পাচ্ছেন এমভি জাকির সম্রাট 3-এর অবস্থা। ঠিক নিচতলা থেকে নিয়ে দোতলা এবং 3তলার অংশ, ভিআইপি কেবিনের অংশ পুরোপুরিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং ঠিক এই জায়গাটাই বেশি ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌযানটিকে ব্যাপক সজোরে এমভি অ্যাডভেঞ্চার 9 আঘাত করে এবং আঘাত করার কারণে ঠিক এই জায়গাতে যে সকল যাত্রীরা ঘুমিয়েছিল রাত্রে তারা মৃত্যুবরণ করেন, প্রায় 8 থেকে 9 জন এবং আরও প্রায় 10-12 জন অসুস্থ আছেন। তারা এখনও হাসপাতালে অবস্থান করতেছেন। সুস্থ হয়েছে কিনা তাও জানতে পারিনি। দেখতেই পাচ্ছেন এমভি জাকির সম্রাট 3-এর পরিস্থিতি। এমভি জাকির সম্রাট 3 ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার রুট পারমিটকেও বাতিল করা হয়েছে এবং নৌযানটিকে অতি দ্রুত কাজ করানো হবে। কাজ করে তাকে তার রুট পারমিট আবার যখন পাবে তখন সে তার নির্দিষ্ট রুটে চলাচল করবে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমভি জাকির সম্রাট 3, যা বলা বাহুল্য। আপনারা দেখতেই পাচ্ছেন এমভি জাকির সম্রাট 3-এর ক্ষতিগ্রস্ত অংশটুকু কত সজোরে এসে একটা নৌযান আরেকটি নৌযানকে মারলে এই অবস্থার পরিণত হয়। দেখতেই পাচ্ছেন এমভি জাকির সম্রাট 3-এর নিচতলার অংশ এবং দোতলার অংশ এবং 3তলার অংশ একটি গালিচা দিয়ে ঢেকে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।